লা ইলাহা আমরার মনের বেদনা আর বোঝাইলে কেউ বোঝে না। বলেন আমরার মনের বেদনা আর বোঝাইলে কেউ বোঝে না। আর শোনাইলে কেউ শোনে না, ভাইর শোনাইলে কেউ শোনে না। শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আর মুহাব্বত লা ইলাহা লা ইলাহা। মাইজান নামাজ রোজা ছাইড়ো না, বাবা মার খেদমত বইল না। বলেন নামাজ রোজা ছাইড়ো না, বাবা মার খেদমত বইল না। নবীর দরদ ছাইড়ো না, ভাইরে নবীর মিলাদ ছাইড়ো না, ভাইরে নবীর মিলাদ বইল না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। আমরাও বলি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। নূরের পওয়াল ফয়টাছে রে প্রেমের বাগানে। আল্লাহ 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 আল্লাহ। নূরের পওয়াল ফয়টাছে রে প্রেমের বাগানে। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বিনে প্রেমের তালা খুলব কেমনে। আয় হায় মুর্শিদ বিনে প্রেমের তালা খুলব কেমনে। নূরের পওয়াল ফয়টাছে রে প্রেমের বাগানে। আল্লাহ 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 আল্লাহ। প্রেম বাগানের প্রেমিক হওয়ালে বয়ে থাকবে না কোনো কালে। আল্লাহ 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 আল্লাহ। প্রেম বাগানের প্রেমিক হওয়ালে বয়ে থাকবে না কোনো কালে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রসুল বান্দায় আসে প্রেমের কারণে। আল্লাহ রসুল বান্দায় আসে প্রেমের কারণে। নূরের পওয়াল ফয়টাছে রে প্রেমের বাগানে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
মুরব্বী নিজাম, যুবক ভাইরা, কচিকাচ্ছা মাচ্চুম বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সে সন্ধ্যা থেকে এই পর্যন্ত এই মাহফিল চলতেছে। আল্লাহ আমাদের এখনো পর্যন্ত বসে রাখছেন এই মাহফিলে সুস্থ অবস্থায়। হাজার হাজার মানুষ থেকে আল্লাহ আমাদের বাছাই করে যে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়ে আসার বসার যেই মর্তবা আমরা পেয়েছি, এই তৌফিক আল্লাহ দান করেছেন, সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আর অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা জিন্দা নবী হায়াতুল নবী নুরুন নবী সরকারে দো আলম কুল কায়নাতের মূল বিশ্ব সবার সভাপতি রহমাতুল্লিল আলামিন উম্মতের দুঃখ সুখের সাথী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব সোনার মদিনার সবুজ গম্বুজে আল্লাহ যেন হাত দিয়ে পৌঁছে বলি আমিন। আল্লাহ পাক যেন আজকের জান্নাতের বাগান থেকে আমাদেরকে গুনাহ মাফ নিয়ে আমরা যাইতে পারি বলি আমিন। মাহফিল শেষ পর্যন্ত আমরা যেন বসে মাহফিল শুনতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক বলি আমিন। প্রারম্ভে বলি, আমরা যারা এখানে এসেছি, যারা বসেছি, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। কেমন করে হয়ে গেছে জান্নাতের বাগান? আমরা অনেকে বাইরে প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করতেছি, এটা আদৌ উচিত নয়। কারণ এই প্যান্ডেলটা যেহেতু সাজানো হয়েছে, লাইটিং হয়েছে, এখানে সুন্দর একটা পরিবেশ সাজানো হয়েছে, তো এটা জান্নাতের বাগান হয়েছে, যেখানে কোরআন হাদিস আলোচনা চলে। সেটাই যখন কোরআন শরীফের সাথে কোরআন শরীফ ঢাকনা দেওয়ার জন্য ময়লা পড়বে, এটা অসৌন্দর্য হবে বলেই আপনার টেলার দোকানে যে একটা কাপড় কিনে ওইটাই কি আমরা জুব্বান তৈরি করি ঢাকনা দেওয়ার জন্য, কোরআন শরীফকে হেফাজত রাখার জন্য, হ্যাঁ, যেন এই ময়লা না পড়ে। কিন্তু এই কাপড়টার দাম তখন আর ছিল না। যখন কোরআন শরীফের লাগে, এটা যখন লেগে যায় তখন এটারও দাম বেড়ে যায়, ঠিক কিনা? যখন কোরআনের সাথে এটা লেগে গেছে তখন এটাও একটা সুমারবাগী হয়ে গেছে কোরআনের সাথে থাকার কারণে। তাহলে সাধারণ একটা কাপড়, এটার দাম নাই, সেটাকে যদি আমরা এনে যদি জুব্বান বানাই যদি কোরআন শরীফে পড়াই দিলে এটার দাম হয়ে যায় কোরআনের কারণে। আমরাও আজকে যে কোরআনের মাহফিল এসেছি, যে নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা? আজকের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনটা সেই নবীর উপরে নাজিল হয়েছে, সেই নবীর আজকে মাহফিল চলতেছে। তাহলে এটাই তো জান্নাতের বাগান, ঠিক কিনা? তো কোরআন সাহেব থেকে যদি আপনার জুব্বান দামি হয়, আমরা নবীর প্রেমে বসে থাকলে আমরা দামি হব না? হব কি না? অবশ্যই হব। তো যারা আসবেন না তারা দামি হতে পারবেন না। দামি হইতে গেলে আমরা নবীর বাগানে আসতে হবে, ঠিক কিনা? নবীর প্রেমের মালায় গলায় ধারণ করতে হবে। আমাদের হইতে পারে আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিলও হতে পারে, পারে না? জীবনের শেষ মাহফিল হতে পারে। তাই যুবক ভাইরা আসো, যে এদিক সেদিক ঘুরে ফিরে না করে কিছুক্ষণ, এই সময় হয়তো তুমি আর পাইবে না। এই আজকের এই মাহফিল আর কখনো সবসময় হবে নাকি? প্রত্যেকদিন হইব? নিয়মিত হবে না। হয়তো আজকের জন্য শেষ, আগে মুসলমান বেঁচে থাকলে হয়তো হতে পারে, কিন্তু আর হবে না। তো এটাই ধরে না যে তোমার জীবনে এটা একটা মূল্যবান সম্পদ, ঠিক কিনা? তো বলতেছিলাম, দুইজন ভাই ধরেন স্বাস্থ্য ভাই, জ্যেষ্ঠ ভাই দুইজন, একজন বলতেছে ভাই আজকে অমুক জায়গায় মাহফিল, ধরো আমাদের পরশুরাম উত্তর বা দক্ষিণ বাজার বা এই উত্তর পাশে, বলতেছে ভাই এখানে একটা বিশাল মাহফিল আছে, আজকে মাহফিল, এখানে ওলামা ইকরাম আসবে, আলোচনা হবে, আমরা শুনবো, আমল করব, ঈমান তাজা হবে, চলো। বললো না ভাই আমি আজকে মাহফিল যাব না, দক্ষিণ দিকে ওইখানে একটা মাঠে আজকে কনসার্ট হবে, প্যাকেজ মেরিয়ে হবে, নাচ গান হবে, আসর হবে, 10-12 শিল্পীরা আইব, ওইখানে আমি যাব। আজকে মাহফিল জীবনে বহুত শুনছি করতে, আজকে যাব না, আজকে ওইখানে শুনবো। তো এখন দুজন দুই মত, চলো ঠিক আছে তোর মাঝে তুই তাকে আর মাঝে আইন আসি, দুজন দুদিকে চলে গেল। যিনি মাহফিলে আসছে উনি মাহফিল শেষে বাড়ি যাওয়ার সময় আপনার ভয়ে কি যেন দেখে পা ভেঙে গেছে। তখন বাড়িতে গেল। আর যে ছেলেটা ওই দিন কি রাত্রে গেল গানের আসরে, নাচ গানের আসরে গেল, সে আসলে কিছু স্বর্ণ গুণি পাইছে। কি পাইছে?
কিছু মুদ্রা, স্বর্ণের মুদ্রা পাইছে, বেশি না অল্প, পেয়ে সে আসে খুশি। তো বললো কিরে বাড়িতে একটা দুই বাড়ি তো ঝগড়া লাগছে, তুই তোর বাড়ির লোকে গানের নাচের ন যায়, তুই কিনলে গেলি এই মাহফিলে। বলতে সেই তো মাহফিলে না যাই, ওখানে গেছে আর গান নাচে গেছে আর কিছু স্বর্ণ পাইছে, তুই গেলে তুই হয়তি, আর তুই মাহফিলে যাই আরো অলক্ষী না পার আইসো ঠেকমা গিয়ে আইসো। জানো তো মহিলারা কি ওয়াজ করে ছেলেদেরকে, তুই কিনলে গেলি এই যে যা তা কই ফুরে লেছে একবারে। তখন হঠাৎ একদম পরামর্শ দিল, নিশ্চয় এখানে হ্যাকমত আছে যে মাহফিল শুনলে তার ক্ষতি হয় আর যে না জানে সে লাভ হয়। কারণটা কি? নিশ্চয় এখানে বিপরীত কোনো কিছু আছে। এবং বুজুর্গ যারা আল্লাহর অলির কাছে গেলেন, আল্লাহর অলি দেখলেন আপনার মোরাক্কায় বসে, দেখতেছি যে ছেলেটা গেছে গানের আসরে গান নাচে, ওই ছেলেটা যদি ওই দিন গান নাচে না যাইয়ে যদি মাহফিলে আসতো তাহলে সেই ওই জগতের বাদশা হইতো। সুবহানাল্লাহ, কি হইতো? বাদশা হইতো। আর যে ছেলেটা ওই দিন মাহফিলে আসছে, সেই মাহফিলে না আসে যদি গান নাচা যাইতো তাহলে সে ওই দিন তার মৌত হয়ে যেত। কি হইতো? তার মৃত্যু হইতো, অবদান হইতো। কিন্তু এই মাহফিলে আসার কারণে আল্লাহ তার হায়াতকে বাড়াই দিয়েছে। বলে সুবহানাল্লাহ, তার হায়াতকে কি করে দিয়েছে? বৃদ্ধি করে দিয়েছে। তাহলে তার জীবনের অনেক মূল্যবান সম্পদ সে ভোগ করে নিয়েছে মাহফিলে আসার কারণে। আর ওই ব্যক্তি হারাই ফেলছে, রাজত্ব হারাই ফেলছে। আসতো যদি সে জগতের বাদশা হয়ে যেত। তো কার তকদিরে কি আছে এটা বলা যায় না, যে কার কপালে কি হতো। আজকের এই বাগান সাজাইছে যারা, যে যুবকেরা ইচ্ছে হলে গান নাচ সাজাইতে পারতো, গান নাচ করতে পারতো, অবৈধ কিছু টাকা খরচ করতে পারতো, না করে আজকে নবীর প্রেমের বাগান সাজাইছে। অবশ্যই এর প্রতিদিন আল্লাহ এদেরকে দিবে, ঠিক কিনা? আর যারা এসে সৌন্দর্য মনোযোগ করতেছে, শুনতেছে, এরাও প্রতিদিন পাবে। পাবে কিনা? অবশ্যই পাবে। অতএব যারা এখনো বাইরে ঘুরে বেড়া করতেছেন, আসুন, এই মাল আর পাবেন না। অনেকে মনে হয় তাবারুকের সময় যাবো, আমরা তাবারুক দিব নয়, ওই সময় যাবো না। আপনি পাইবেন তাবারুকই পাইবেন, আর কিছু পাইবেন না। তাবারুকটাই পাইবেন, আর কিছু পাইবেন না। তা আসুন ভাইয়েরাও, আমরা সবাই মরণশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাই মরতে হবে। অতএব ইমানও দরকার, আমলও প্রয়োজন, ঠিক কিনা? ইমানও দরকার, আমলও দরকার, দুটোই প্রয়োজন। যেমন ইমান তাজা দরকার, আমলও তাজা দরকার। ইমান ছাড়া আমল বৃত্তি নাই। অবশ্যই ইমান মজবুত করতে হবে, আমলও করতে হবে, নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে। সম্পদ যদি থাকে যাকাত দিতে হবে, আপনার হজ করতে হবে, এইভাবে সদকা করতে হবে, আমল করতে হবে। যে অন্ধকার কবর আমরা যাব, সেইখানে তো আমাদের সঙ্গের সাথে কেউ হবে না, হবে নি? সঙ্গের সাথে কেউ হবে না। কারা সাই দুনিয়ার এত কিছু করতেছি কার লোভে, রাতকে রাত নয়, দিনকে দিন নয়, সার্বক্ষণিক কাজের মধ্যে আছি, পরিবার চালানোর জন্য, সংসার সুখের জন্য, সন্তানকে মানুষ করার জন্য। আমরা দুনিয়ার মোহে পড়ে রয়েছে, কিন্তু আমি যে মরব এই চিন্তা আমার নাই, আমি যে কবরে যাব সেই চিন্তা আমার নাই, আমার যে বিচার হবে হাসরের ময়দানে সেই চিন্তা আমার নাই। দেখুন, মানুষ মারা গেলে কত, মরার আগে কত বন্ধু বান্ধব, কত আত্মীয় স্বজন, যখন ইন্তেকাল করা হয়, যখন মৌত হয়, আর কেউ তার পাশে থাকে না। তিনটা কাপড় বেঁধে দিয়াম, কাপড়টা পরাইয়াম, জানাজার মাটি বহন করাইয়াম, আনার পরে চারজন চার খাটে লইয়া, চারজন চার কাঁধে লইয়া ওই ব্যক্তিকে অন্ধকার কবরের মধ্যে নেই। যে ঘরে লাইট নাই, যে ঘরে ফ্যান নাই, যে ঘরে তোষক নাই, কম্বল নাই, খাট নাই, পালঙ্ক নাই, সাথী নাই, সঙ্গী নাই, নাই নাই কিছুই নাই, ওই অন্ধকার কবরে কেমনে থাকবো রে বাবু, বুঝে আসে না। যখনই মনে হয় এই অন্ধকার কবর আমার জন্য কি হবে, যদি এটা ইমানদার হয়, আমলওয়ালা হয়, হয়তো জান্নাতের বাগান হবে। আর যদি নামাজি না হয়, যদি বেঈমানামাজি হয়, বেঈমানওয়ালা হয়, তাহলে আপনার দুজকের গর্ত হবে। আর ওই জায়গাতে সাহায্য দেওয়ার মতো কোনো, আপনি দেখার মতো সুযোগ নাই। দুনিয়ার হাসপাতালে রুগী যদি থাকে, দেখার সুযোগ থাকে, কিন্তু কবরের ভিতরে গেলে আর দেখার কোনো সাধ্য আসেনি, আর দেখার কোনো সাধ্য নাই। অতএব নিজের পুঁজি নিজে করতে হবে, ঠিক কিনা?
নিজের পুঁজি নিজে করতে হবে। কাজ করো বাবা কিন্তু নিজের জন্য, কিন্তু নামাজ পড়াও লাগবে নিজের জন্য, ঠিক কিনা? নামাজ আমাকে বাঁচাবে, নামাজকে সঙ্গে সাথী করে নিতে হবে, কোরআনকে সঙ্গে সাথী করে নিতে হবে। যেমনে ওই কাপড় জুব্বান যেমনে কোরআনের সাথে ডাকে থাকার কারণে দামি হয়ে গেছে রে, তেমনি আজকে কোরআনের আলোকে যদি আলোকিত হতে পারো তাহলে অন্ধকার কবরে কোরআন তোমার জন্য আলোকিত হবে, ঠিক কিনা? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার বিয়ার কালের যাত্রী চারজনারে দেখি, শেষ বিয়া শেষ দুলহা শেষ দেব, ঠিক কিনা? নাকে কানে তুলা কাপড় পরায় সাথে গুজাইয়া আপনাকে পাঠাবো সবাই মিলিয়া আপনাকে দুলহা বানাইয়া খাটে চড়াইয়া আমাকে আপনাকে বিদায় করে দিবে, ঠিক কিনা? শেষ বিদায়, শেষ দুলহা সাজাইয়া। আমার বিয়ার কালের যাত্রী চারজনারে দেখি, তারায় মুর্শিদ কেবলা একদিন দিবে আমায় ফাঁকি, দিবে কিনা? কবরে যখন নামাই দিব সবাই উঠে চলে আসবে, আর কে কবর দেব? কেউ সঙ্গে আর হবে না, সবাই চলে আসবে। ও তুমি যাইবার কালে সঙ্গে করে নিও রে, আয় গায় ওই কবরে নূরের নবী আইব রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাহিও রে। অন্ধকার কবর বড় ভীষণ জায়গা, বড় গর্ত পোকামাকড়ের জায়গা, এখানে তো আরামের জায়গা নয়। যে ইমান নিয়ে যাবে আমল নিয়ে যাবে তার জন্য আরামের জায়গা হবে, আর যে ইমান নিয়ে আমল নিয়ে যাইতে পারবে না তার জন্য বড় কষ্টের জায়গা হবে। অন্ধকার কবর একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর নয়, তারাও 40,000 বছর ওই অন্ধকার কবরে অবস্থান করতে হবে। একটু চিন্তা করো, আমরা দুনিয়া আরামের জন্য, আয়েশের জন্য, থাকার জন্য 60 বছর জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, 100 বছর জিন্দেগি, আপনার 30 বছর জিন্দেগি, আর ঘর বানানোর জন্য, থাকার জন্য কত পরিশ্রম করতে হয়, সুখের জন্য কত পরিশ্রম করতে হয়। কিন্তু যেখানে আপনি 60 বছর নয়, 70 বছর নয়, 1000 বছর নয়, টানা 40,000 বছর থাকতে হবে কবরে, সেই জায়গার জন্য আপনি কি করতেছেন? কি করতেছি? দুনিয়ার অল্প হায়াতের জন্য 60 বছর 100 বছরের জন্য কত পরিশ্রম, দিন রাত সমার শ্রম, এখানে সুখের জন্য। তো যেখানে 40,000 বছর থাকতে হবে সেখানে জন্য কি করা উচিত? কি করা উচিত? আজকে আমরা কোথায় আছি মুসলমান? কোথায় আছি আজকে আমরা? অতএব ভাবে এখনো সময় আছে, সময় থাকতে সংশোধন হয়ে যাও, তওবা করো বেশি বেশি। নবীজি নিজেই 70-এর অধিক বার তওবা করতেন, আল্লাহ দরবারে দৈনিক 70 বারেরও অধিক আল্লাহ দরবারে তওবা করতেন নবীজি নিজেই। কিন্তু আমরা উম্মত হয়ে তো একবার তওবা করি না। নবী যদি 70 বার অধিক বেশি করে, আমরা তার তুলনায় কত করা উচিত? 1000 বার করা উচিত, ঠিক কিনা? কত 1000 বার, অনেক বেশি করা উচিত। একবার তওবা করতেছি না, নামাজও পড়তেছি না, তওবা নাই, নামাজও নাই, গুনাহ হতে হতে পাহাড় হয়ে যাচ্ছে আমাদেরকে। তো কি জবাব দেবো আমরা? মওতে, কবরে, হাসরে, ফুসরাতে, মিজানে কি হবে আমাদের অবস্থা? অতএব আসুন সেই নবীর প্রাণের মালা গলায় পড়ে আমরা আমল নিয়ে, ইমানের মালা, আমলের মালা গলায় ধারণ করে যখন হাসরের ময়দানে যাব, তখন বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, ঠিক কিনা? দাবি করতে পারবো উম্মত হিসাবে যদি আমলওয়ালা ইমানওয়ালা হই। সেই নবীর আদর্শ যদি আমরা হতে পারি আদর্শবান। আমি যেহেতু আসলে এদিকে আমি বলতাম না, বলছি যেহেতু আপনাদের বিশৃঙ্খলার কারণে, যে আজকে আমরা নামাজ থেকে, মাহফিল থেকে, নবীর আলোচনা থেকে, আল্লাহর আলোচনা গুণগান থেকে আজকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। আজকে আমরা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছি, খেলার মধ্যে, মদের মধ্যে, জুয়ার মধ্যে, ঘুষের ভিতরে, মিথ্যার ভিতরে, সমালোচনার, শাকায়াত, গিবত, জিনা, ব্যভিচার, বিভিন্ন পাপে আজকে লিপ্ত আমরা। কিন্তু আমি যে একদিন মারা যাইব সেই স্মরণ আমার মাথায় নাই, ঠিক কিনা? আছে? আমার মাথায় নাই। মনরে তুই বেবুলা একদিন হইবি বিয়ার দুলা, নাকে কানে দিবে তুলা, জানিও জানো না, জানিও আর জানিয়েন না।
আমি যে চলে যাবো একদিন সেটা আমি জানি, কিন্তু জানিও আমি জানতেছি না। এই পরিস্থিতি আমাদের। খবরদার ভাইরা, আসুন নামাজি হও। নামাজ পড়া দরকার আছে কিনা? আছে কিনা? রোজা, মিলাদ, মাহফিল, মদ, আল্লাহ পাক যেন বিভিন্ন খারাপ কাজ থেকে, মদ থেকে, জুয়া থেকে, গোশ থেকে, খারাপ ব্যবসা থেকে, জেনা থেকে, মিথ্যা থেকে, যাবতীয় খারাপি থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে, বলি আমিন। আজকে আমরা তওবা করে নিয়ে যে এই গান থেকে আমরা সচেতন হই, বাকি জিন্দিগিতে জীবন কাটাবো যেন ইমানে আমলে যেন নবীর প্রেমে যেন কাটাতে পারে, বলি আমিন। ভাই বাবারাও, উদ্দেশ্য হলো আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী। আমরা ঈদে মিলাদুন নবী কেন পালন করি? ঈদ মানে, ঈদ আরবি শব্দ, ঈদ মানে খুশি, মিলাদ মানে নবীর আগমন বৃত্তান্ত বা নবীর আগমন বিবরণ সমূহ, নবীর আলোচনা। নবী মানে নবী, ঈদে মিলাদুন নবী, নবীর আগমনে আমরা খুশি, ঠিক কিনা? নবীর আগমনে আমরা খুশি। ঈদটা আরবি শব্দ, ঈদ বাংলা হলো খুশি। এখন আপনাকে যদি বলি আপনি নবীকে পেয়ে খুশি কিনা, আপনি কি বলবেন? আমি নবীকে পেয়ে খুশি, ঠিক কিনা? তাহলে এই খুশিটা আরবি হলো ঈদ। আরবি শব্দ কি? ঈদ। তা ঈদে মিলাদুন নবী, যে ঈদুল ফিতর আছে, ঈদুল আজহা আছে, হয়তো অনেকে মন্তব্য করতে পারেন যে হুজুর ঈদে মিলাদুন নবীটা কেন ঈদ হবে? ঈদুল আজহা শুনছি জিন্দেগি, ঈদুল ফিতর শুনছি জিন্দেগি, ঈদে মিলাদুন নবী কেন হবে? আরে বাবা রে, আমার নবী যদি না হইতো ঈদে, এগুলো ঈদুল আজহাও হইতো না, ঈদুল ফিতরও হইতো না, হইতো? আমার নবী না হলে তো ঈদুল আজহাও পাইতা না, কিছুই পাইতা না। আমার নবীর আগমনে আল্লাহ সব করেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, একটু বলবেন আমার সাথে সবাই, সবাই একটু। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, বলো আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। নবীজির আগমনে আজ আনন্দের মাহফিল, নবীজির আগমনে আজ আনন্দের মাহফিল। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঠিক কিনা? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। নবীজির আগমন সম্পর্কে, নবীজির আগমনে ইমানদার খুশি, শয়তান বেজার। নবীজির আগমনে শুধু ইমানদাররা বেজার, আপনার আর শয়তান খুশি। তামাম 18,000 মাখলুকাতের ভিতরে শয়তান শুধু বেজার, আর সবাই খুশি। আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র খুশি, সূর্য খুশি, পাহাড়, নক্ষত্র, নদী, খালবেল, 18,000 মাখলুকাত নবীকে পেয়ে সবাই খুশি। একমাত্র বেজার হলো শয়তান, ঠিক কিনা? একমাত্র শয়তান বেজার, আর নবীর আগমনে সবাই খুশি। কারণ যে জমিনে আপনার আল্লাহর আবু জাহেল, বিভিন্ন বড় বড় কাফেররা, মুনাফিকেরা যখন ছিল, আপনার অন্ধকার জগৎ, আইমে জাহিলিয়াতের যুগ, এত অন্ধকার ছিল, আপনার ব্যভিচার, জেনা অসংখ্য বেড়ে গিয়েছিল, দাজাজু অত্যাচার ছিল, জেনা ছিল বেশি, কেউ কাউকে মানত না, চুরি ডাকাতি রাহাজানি সন্ত্রাসী এত বেড়েছিল। আলোর সন্ধান তখন কেউ দিতে পারে নাই, কেউ নাই, কে আলোর সন্ধান দিবে? শান্তি কার কাছে পাইবে? কে সমাধান করে দিবে? বাইবে রক্তারক্তি, খুনাখুনি, ডাকাতি, মারামারি, কেই দিবে শান্তির ফয়সালা? কে শান্তি করবে? রহমত কে দিবে? মোহাম্মত কে জোগাড় করে দিবে? দুজন ভিতরে কে সম্পর্ক গড়াই দিবে? এরকম কোনো কিছু ছিল না। এত আপনার অন্ধকার জগৎ ছিল, এত খারাপ ছিল। তখনই আল্লাহ পাক ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, রহমত প্রেরণ করেছে আমাদের প্রিয় নবীকে। দুনিয়ার রহমত, আসমানের রহমত, কবরের রহমত, হাসরের রহমত, এই নবীকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে উম্মতের নাজাতের জন্য। কিসের জন্য? উম্মতের নাজাতের জন্য।
তো সেই নবী আমাদের জন্য এসেছে, আমাদের নাজাতের জন্য। নবী ইচ্ছে করলে আরশে আজিমও থাকতে পারতেন, আরশে আজিমও কি থাকতে পারতেন। আল্লাহ বলে, বন্ধুরে আপনারা আমি রাখবো আমার আরশের ডান পাশে জায়গা আপনার। কিন্তু নবী বললো, আমার উম্মত থাকবে কোথায় এটা শুনি। বললো, আপনার উম্মত থাকবে জমিনে। বলে, না আমি তো সেই নবী নয়, উম্মতকে এতিম করে আমি আরশে আজিমে ঘুমাইবো। বলে, আমার উম্মত যে জমিনে আমি নবীও সেই জমিনে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী উম্মতের কান্ডারি, ঠিক কিনা? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই বেদনা, ঠিক কিনা? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই বেদনা, হৃদয়ের হাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, যার কাছে মন খুলে বলা যায়, যার কাছে সব কিছু দেওয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, ঠিক না? তো আমার নবীর চেয়ে বড় বন্ধু আর কে আছে? আর কি হই নাই এমন বন্ধু যিনি আপনি আমার জন্য 63 বছর কেঁদেছে দুনিয়ার জমিনে। আমার নবী কবরে আসবে কিনা? আপনি যখন এতিম হয়ে যাবেন কবরে, আপনার মা নাই, বাবা নাই, আপনার সন্তান নাই, কন্যা নাই, বিবি নেই, বন্ধু বান্ধব কেহ নাই, নেতা নাই, আপনার এমপি নাই, মন্ত্রী নাই, আপনার আলেম নাই, ওলামা নাই, অলি নাই, কেউ নাই কবরে। সেই করে আমার নবী আসবে। বলি সুবহানাল্লাহ। আমার নবী আপনার কাছে আসবে, আপনি নবী ওলা হন, নবীর প্রেমিক হন, নবীর প্রেমের মালা গলায় ধারণ করেন, নিশ্চয় আমার নবী আপনার কবরে আসবে। আর নবী আপনাকে চিনবে, আপনি নবীকে দেখে চিনবেন, ঠিক কিনা? নবীওয়ালা হতে হবে। নবী কবরে আসবেন, নবীজি কবরে আসবে, কোনো বন্ধু আসবে না। কিন্তু আমার নবী কবরে আসবে, সেই নবীর দরকার আছে কিনা? আছে কিনা? তো সেই নবীর মাহফিল করব না, কার মাহফিল করব? যে কবরে আমার কেহই নাই, সবাই আমার মাটি দিয়া সবাই চলে যাবে অন্ধকার কবরে, কেউ বাঁচানোর নাই। কে বাঁচাইবে? আমার সাথে কে ঘুমাইবে? আমার কে হেল্প সাহায্য করবে? আমার কাছে তো কেহই নাই। কিন্তু ওই অন্ধকার কবরে আমার নবী বলেন, উম্মত রে, যদি আশেক হও, ঈমানওয়ালা হও, নামাজি হও, যদি আশেক রাসূল হও, আমি নবী তোমার কবরে আসি, ভয় নাই। আমায় রেখে কবর মাঝে সবাই চলে যায়, যায় কিনা? কিন্তু আমার নবী সেখানে এই কবরের মধ্যে এসে যায়। যখন সবাই চলে যায় ছেড়ে দিয়ে, নবী কবরে এসে যায় উম্মতকে বাঁচানোর জন্য। মান রাব্বুকা মান দিনুকা মা কুনতা তাকুলু হাযা রাজুলুন। 3টা প্রশ্ন করা হবে, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কি কবরে। তো আপনি নবী ওলা হলে অবশ্যই বলবেন আমি আল্লাহর রাসূল, ঠিক কিনা? নবী ওলা হতে হবে, নবীর প্রেম মালায় ধারণ করতে হবে। যাই হোক, তাহলে বলতেছিলাম ঈদে মিলাদুন নবী এটা পালন করা একটা আমলের কাজ, সওয়াবের কাজ, নবীর প্রেমের বহিঃপ্রকাশ, ঠিক কিনা? নবীর প্রেমের বহিঃপ্রকাশ ঈদে মিলাদুন নবী হলো আমার নবীর আগমনে আমরা খুশি না বেজার? এই খুশি হয়ে আজকে আমরা বসে আছি, এটাই প্রমাণ করে আমরা খুশি, ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, একজন কাফের আবু লাহাব, নবীদের চাচা আবু লাহাব কাফের হইয়া, খুবই খেয়াল করবেন, আবু লাহাবের নামে একটা সূরা নাযিল করেছে আল্লাহ, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আছে কিনা? এই যে আবু লাহাবের বিরুদ্ধে একটা সূরা নাযিল হয়েছে এখানে। কিন্তু আবু লাহাব নবীর চাচা ছিল। আবু লাহাব তো একজন কাফের, ঈমান গ্রহণ করেন নাই, ঈমান আনেন নাই, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই।
কিন্তু যখন আমরা আপনার প্রিয় নবী যেই দিন দুনিয়ার ধরাধামে যখন আগমন করেছে, এই সংবাদটা যখন ওনার দাসী সুইবা যখন দিয়েছে যে আপনার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, এই যখন বলল সংবাদটা দিল, আবু লাহাব তর্জনী আঙ্গুল দিয়া, সাত আঙ্গুল দিয়া ইশারা করে দাসী সুইবাকে মুক্ত করে দিয়েছে, আজাদ করে দিয়েছে। আবু লাহাবকে অন্ধকার কবরে প্রত্যেক সপ্তাহে সোমবার দিন এই আঙ্গুলের ভিতরে মধু আর দুধ দেওয়া হয়। কি দেওয়া হয়? মধুর ঝর্ণা দেওয়া হয়। এই যখন আবু লাহাব প্রত্যেক সপ্তাহে 7 দিন, এক সপ্তাহ আপনার যখন আযাব চলে, সোমবারে আসলে যখন আযাব বন্ধ থাকে, এই যখন আঙ্গুলের মধ্যে যখন দুধ আসে আর মধু আসে, এটা চষে চষে 6 দিন আযাব সেই ভুলে যায়। কারণটা কি? বলে কারণটা এই জন্য, আমি আমার ভাতিজা এই আবু লাহাব কিন্তু নবী হিসাবে গ্রহণ করেন নাই, নবী যে আগমন করেছে সে খুশি হন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসেছেন সে খুশি হন নাই, কিন্তু ভাতিজার আগমনে খুশি হয়েছে। ঠিক কিনা? নবী হিসাবে না, ভাতিজা হিসাবে। একজন কাফের যদি ভাতিজা আগমন করেছে, জন্মগ্রহণ করেছে বলে খুশি হইয়া, দাসী কিছু আজাদ করার কারণে, খুশি হওয়ার কারণে যদি একজন কাফের যদি কবরে একটু আযাব হালকা হয়, আবু লাহাবের যদি আপনার এই একদিন যদি মুক্তি পায়, একদিন কাফের হওয়া সত্ত্বেও নবীর আগমনে খুশি হইয়া, কাফের হওয়া সত্ত্বেও যদি নবীর খুশিতে আগমনে খুশিতে যদি অন্ধকার কবরে একদিন আযাব মাপ পায়, নাজাত পায়, আমরা নবীর যদি উম্মত হই, ইমানদার হই, আমরা নবীর যদি আগমনে বেশি খুশি হই, মাহফিল করি, আমরা তার চোখে বেশি বিনিময় পাবো না? পাবো কিনা? একজন কাফের হইয়া যদি একদিন নাজাত পায়, এক হাতে মধু পায় যদি, আর আমরা তো মুসলমান ইমানদার, আমরা নবীর আগমনে খুশি হইলে আল্লাহ আমাদের সেই প্রতিদান দিবে কিনা? দিবে কিনা? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবে, আয় হায় নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবে। এসো সবাই পালন করি মিলাদুন নবী, এসো সবাই পালন করি মিলাদুন নবী। আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, কবরেতে পাইল শান্তি, হাদিসে বুখারী, বলো কবরেতে পাইল শান্তি, হাদিসে বুখারী। এসো সবাই পালন করি মিলাদ।